কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। আল্লাহ বলে, বান্দা মৃত্যু অবধারিত, মরতে হবে। প্রত্যেক প্রাণীর মৃত্যু অবধারিত, মরতে হবে। মরণ থেকে কেউ পলায়ন করতে পারবা না। যত বড় কোটিপতি হও, যত বড় দামি মানুষ হও, সুদূর আকাশ পানে পলায়ন করো, জমিনের নিচে মাটি খনন করে সেখানে পালাও। কাচের বোতল কাঁচ দিয়ে যদি এরকম ঘর বানায় কাচের ভিতরে ঢুকে যাও, তার মানে বান্দা যেখানে যাবা, যেই জায়গায় থাকবা, মৃত্যুর কবল থেকে রেহাই পাবা না, মরতে হবে। কবে মরবা, কখন মরবা, এটাও কিন্তু জানা নেই। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আয় বান্দা, কবে মরবা, কবে মারা যাবা, দুনিয়ার মায়া কবে ছাড়বা, কোন দিন তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবা, এটা তুমি জানো না, দুনিয়ার কেউ জানে না, কোন নবী রাসূল পয়গম্বর জানে না। এই ইলম আমি আল্লাহর কাছে আছে, একমাত্র আমি আল্লাহই জানি। কথা বলেন ঠিক না ঠিক? কাজী যুবক ভাই আমার, দুনিয়ার রঙে রঙিত হয়ে কোনো লাভ নাই। আল্লাহর রঙে রঙিত, সরকারের দোয়ালঙের রঙে রঙিত হও। হায়াতের ভিতরে আল্লাহর বিধানগুলা মেনে নাও, হায়াতের ভিতরে পয়গম্বরের তরিকা মানো। আল্লাহর বিধান পয়গম্বরের তরিকা মেনে কবরে যাও, ওই কবরটা তোমার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দিকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ও মুমিনগণ, আমি আল্লাহর ভয় করো, ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয় করো। খবরদার মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান হইয়া কবরে আসবা তো আমি মালিক তোমার কবর জান্নাত বানায় দেব। আর যদি গুনাহগার হইয়া বেদিন হইয়া কবরে আসো, বেনামাজ হইয়া কবরে আসো, কবর থেকে বান্দা তোমার আযাব শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য যুবক ভাইরা আমার, এ কালিয়াকুড়ির যুবক, ও বাবা, পর্দার আড়ালের মা গো, ওই যে দেখো না, ওই যে কবর, এখানে তুমি আমি জিন্দা বসে আছি, আর কিছু মানুষ গুইলা ওই কবরে ঘুমায় রয়েছে। মনে রাখো, ওই কবর তোমার আসল বাড়ি। এখানে তো তুমি আমি আসছি মুসাফির হইয়া। ইহা হাম সব মুসাফির হে, ইহা হাম সব মুসাফির হে, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াটা আপনার আমার জন্য মুসাফির খানা। এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না।
কয়েক ঘন্টার জন্য, কয়েকটা বছরের জন্য, কিছু মাসের জন্য আসছি। এটা আপনার আমার চিরস্থায়ী বাড়ি না। কবর হলো আপনার আমার চিরস্থায়ী বাড়ি। কথা বলেন ঠিক না ঠিক? ওই কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে আল্লাহ বলে, বান্দারে আমি না তোরে অনেক মায়া করে আদর করে বানাইছি। এই বান্দা, তোর মা তোরে পেটে ধারণ করছে। এ বান্দা, মা তোরে বানাই নাই, মা তোর হাত বানাই নাই, মা তোর নাক কান বানাই নাই, মা তোর ব্রেন দেয় নাই, মা তোকে এরকম হাত পা দেয় নাই। আমি আল্লাহ তোর এত অবয়ব দেয়া, সুন্দর গঠন দেয়া আমি আদর করে বানাইলাম। ও বান্দা, ওই মার পেটের থেকে যেদিন দুনিয়ায় আসো, মা তোমারে কত না আদর করে। রক্ত মাখা অবস্থায় তোমার এই জড়ায়া বুকে নেয়, তোমার রক্ত মাখা গালের ভিতরে মা চুমু খায়। তুমি সন্তান অসুস্থ হয়ে গেলে মা পাগল হয়ে যায়। রে বান্দা বান্দি, জানোস না আমি আল্লাহ তোর এত মায়া করে বানাইলাম রে বান্দা। ও বান্দা, তুই যখন গুনাহের পথে আঠস, তুই যখন গুনাহের রাস্তায় চলস, এ বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন কিছু বান্দাকে আমি আদর করে, আমি মহব্বত করে, সন্তান যেরকম আগুনের ভিতরে ঝাঁপ দেয়, সন্তান যখন পানির ভিতরে ঝাঁপ দিতে চায়, নিমজ্জিত হতে চায়, পিছন থেকে মা যেরকম ভাবে থাপা দেয়া দইরা কোলে লয়। বান্দারে তুই যখন গুনাহের রাস্তায় যাস, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া এমন কিছু বান্দা বান্দিরে আমি রহমতি কোলে চাদর দিয়া পেঁচায়া লই। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা ও বান্দি, ওই মা যদি তোমার জন্য এত পাগল হতে পারে, আমি আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইলাম কেন রে বান্দা? এ বান্দি, আমারে ভুলা যাস, আমারে ভুলা যাস না, আমারে ভুলা যাস না। আয় আয় আমার দরবারে আয়, গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, তওবা কর, ইস্তিগফার কর, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ কর। আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, এ পর্দার আড়ালের মা, মগো দুনিয়ায় আসছো, দুনিয়া থাকার জায়গা না। কোন দিন যেন তোমার আমার মৃত্যু এসে যায়। এজন্য আল্লাহর নবী বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুতু ক্বাবলা আন তামুত। আল্লাহর নবী বলেন, মৃত্যুর আগে মরো। তার মানে মরার আগে আবার কেমনে মরে? মরার আগে কেমনে মরে? আমাদের আকাবেরিন, আমাদের বাপ দাদারা বলে, এই মিয়া, মরার আগে কেমনে মরে জানো নি? তুমি একটা সময় বাহির করো, 5টা সেকেন্ড, 5টা ঘন্টা, 5টা মিনিট, এরকম 10টা মিনিট তুমি বাহির করো। যখন তুমি নিরিবিলি থাকবা, তোমার কাছে তোমার স্ত্রী, পুত্র, মা বাবা, ছেলে সন্তান, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, দুনিয়ার ব্যস্ততা কিছুই নাই। সব বাদ দিয়ে তুমি 5টা সেকেন্ডের জন্য, 5টা মিনিটের জন্য মুরাকাবা করো, ধ্যান করো। আমি না মারা গেছি গা, আমার মৃত্যু হয়ে গেছে, আমার আত্মীয়স্বজন আমার জন্য পানি গরম করতেছে, মসজিদের খাটিয়া আমার উঠানে এসে গেছে, দোকানের সাদা কাপড়ের কাপড় আমার ঘরে এসে গেছে, আমার জন্য ছবির বাঁশ কাটা হইতেছে, কবর খনন করা হইতেছে। আমার সন্তান, আমার ভাই বোন, বন্ধু বান্ধব জিন্দেগীর শেষ গোসল দিয়া আমারে না পালকিতে চড়ায়া কাঁধে লইয়া ওই যে
কালিয়াকুর ইব্রাহিমিয়া মাদ্রাসার পাশে ওই কবরে নিয়ে গেল, আমারে কবরে নামায় দিল। আমার আত্মীয় স্বজন সবাই আমারে কবর দিয়া সবাই কিন্তু চলে আসলো। ফেরেশতা দুইজন এসে গেছে গা, অন্ধকার অন্ধকার ওই কবর, কেউ আমার পাশে নাই, আমি একা রে একা। আমারে প্রশ্ন করতেছে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্মকে? এইভাবে আমাদের বুজুর্গরা বলে, বেটা এইভাবে মুরাকাবা করো, মরার আগে মরো, এটার নাম হলো মৃত্যুর আগে মরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও মা, দুনিয়ার এই চাকচিক্য দিয়া কি করবা? দুনিয়ার এত সুন্দর আরাম দিয়া কি করবা রে মা? বিল্ডিং এর ভিতরে থাইকা নামাজটা পড়ো না। এত আরামে তোমার আমারে আল্লাহ রাখছে, ওই মাওলার গোলামিটা করি না, নামাজ পড়ি না, পর্দা করি না, সুন্নত মানি না, গুনাহ আর গুনাহ করি রে মা। মনে রেখো, ওই গুনাহ অবস্থায় যদি তোমার আমার মৃত্যু হয়ে যায়, জাহান্নাম আর জাহান্নাম, শাস্তি আর শাস্তি ছাড়া উপায় নাই। এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, খাতুনে জান্নাত, নবীর কলিজার টুকরা, নয়নের মণি, আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সকল নারীদের জান্নাতের সরদারিনী হবে, এই মহিলাটাও কিন্তু দুনিয়ার আরাম চায় নাই, দুনিয়ার কোন চাকচিক্য বিল্ডিং চায় নাই, প্রাসাদ চায় নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিছে, যারে জিবরাইল জান আমার বন্ধুরে সালাম জানায় দে, ফাতেমা তার পরিবার খিদায় খোদার তাড়নায় কষ্ট করতেছে, ঘরের ভিতরে খাবার নাই। ফাতেমা যদি চায় রে জিবরাইল, আমি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আমার ফাতেমার ঘরে পাঠিয়ে দিব। আর যদি ধৈর্য ধারণ করে, সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি। ও জিবরাইল, যা না আমার বন্ধুরে সালাম জানাই দে, আমার ফাতেমা যদি ধৈর্য ধারণ করে রে, আমি ফাতেমাকে ঘোষণা দেয়া দিলাম, ফাতেমা জান্নাতে সকল নারীদের সরদারিনী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা, মাগো, ওই ফাতেমা নবীর কলিজার টুকরা, নয়নের মণি, জান্নাতে নারীদের সরদারিনী, উনি যখন মারা গেল গা, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে আল্লাহ নবীর কলিজার সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে চলে গেছে, কবর খনন করা হয়ে গেছে, কবরের ভিতরে নাই মা। এবার আবু যর গিফারি বলে, কবর রে, তুমি জানো না তোমার কাছে কে আসবে? নবীর কলিজার টুকরা, নয়নের মণি, নবীর কন্যা হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ কবর তুমি জানো না কে আসবে? জানো নি? এরা খবর সকল যুবকদের জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইনের মা, তুমি কবরের ভিতরে আসবে। ও কবর জানো নি কে তোমার কাছে আসবে? ওরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি হযরতে ফাতেমা, তুমি কবরের কাছে আসবে। খবরদার, খবরদার, বেয়াদবি করো না রে, নবীর কন্যার সাথে বেয়াদবি করো না, হাসান হুসাইনের মার সাথে বেয়াদবি করো না। কবর থেকে আওয়াজ আসছে, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কবর থেকে আওয়াজ বাইর হইছে, কবরের জবান খুলে গেছে। কবর ডাক দেয়া বলে, আবু যর, ও
নবীর সাহাবী আবু যর, কে নবীর কলিজার টুকরা মেয়ে, আমি চিনি না রে আবু যর। হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর বিবির চিনি না রে কবর। আমি চিনি একমাত্র ওই বান্দিরে, দুই বান্দারে, যার আমল সুন্দর হবে, যার আমল ভালো হবে, যে আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলবে, এমন বান্দা বান্দির জন্য আমি কবর আরামদায়ক হয়ে যাব। আর যারা গুনাহগার হয়ে আসবে রে, আমি কবর এমন ভাবে দুই দিক থেকে একটা চাপা দেয়া দিব। এ যুবক ভাই, এমন একটা চাপা দিবে, দুই পাশ থেকে কবর চাপা দিবে রে। গুনাহগারের এক পাজরের হার অপর পাজর দেয়া ঢুকে যাবে। গুনাহগার হাউমাউ করে কাঁদবে। ওই দিন কেউ তার পাশে দাঁড়াবে না, কেউ কেউ থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার বান্দা, তোরে আমি আদর করে বানাইছি, এ বান্দা বান্দি, তোরে আমি এত সুন্দর করে বানাইলাম। খবরদার গুনাহওয়ালা জিন্দেগি নিয়া, গুনাহওয়ালা হায়াত নিয়া কবরে আসিস না। গুনাহ জিন্দেগি নিয়া কবরে আইসো না। নেক আমল নিয়া নিজেকে গুনাহমুক্ত কইরা কবরে আসো। আমি আল্লাহ তোমারে জান্নাত দেয়া দিব। শুধু জান্নাত দিব তাই না রে বান্দা, আমি আল্লাহর মুলাকাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে জান্নাতীরা সরাসরি আল্লাহরে দেখবে। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিরা, এই যে কবরের পাশে আমরা বসা, কার যেন মানাই রে, কার যেন বাবারায়। এর যুবক, নিজের হাত দিয়া বাবার জিন্দেগির শেষ গোসলটা দিলা। এই যে সভাপতি সাহেব সভাপতি করতেছে, এই চারটার ভিতরে ওনার বাবা আলহাজ আব্দুল খালেক চেয়ারম্যান বসা ছিল। কথা বলা ঠিক না ঠিক? নাই তো, আজকে বাবা নাই। নিজের হাত দিয়া সন্তান কবরে বাবারে রাখছে। এখনো বাবার কথা মনে পড়লে চোখের পানি চলে আসে। কত নওজোয়ান যুবক এখানে বসা আছে, নিজের হাত দিয়া ওই যে বাবারে রাখলেন, আর বাবার কোনদিন ফিরে আসলো না। জন্মদাতা পিতা কত কষ্ট না করেছে, নিজের কাঁধে লইয়া আঙ্গুল ধইরা ধইরা এই কালিয়াকুর ইব্রাহিমিয়া মাদ্রাসার মাহফিলে বাবা নিয়ে আসছে, মেলায় নিয়ে গেছে, বাজারে নিয়ে গেছে। বাবা কত না কষ্ট করেছে। আজকে বাবা নাই, কোনদিন যেন তোমাকে আমাকে ওই কবরে যাইতে হয়। কথা বলেন ঠিক না বেঠি? যেই মা 10 মাস 10 দিন মতান্তর কম বেশ আপনারা আমার গর্ভধারণ করলো, আহারে মা, আল্লাহ এবং আল্লাহ রসুলের পর সব চাইতে দামি স্থান হলো মায়ের। ওই মা কার ঘরে নাই? মা দুনিয়া থেকে চলে গেছে রে। মারি নিজে মসজিদের ওই পালকিতে উঠায়া, মসজিদের ওই খাটিয়া চড়ায়া, কাঁধে বহন কইরা নিজের গর্ভধারিণী মা সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে চিরবিদায় ওই মাকে দিয়ে আসরে বাবা। আর কোনদিন মা ফিরে আইল না, আসবেও না। এমন একটা জগৎ, যেই জগতে যাওয়া যায়, আসা যায় না। কথা বলেন ঠিক না বেঠি? এটা দুনিয়ার কোন জগৎ না, এটা দুনিয়ার কোন ফ্রান্স, ইতালি, আমেরিকা, সৌদি আরব না। এটা জিন্দেগির শেষ খবর জগৎ। ওই জগতে যাওয়া যায়, ওই জগৎ থেকে আসা যায় না। ওই জগৎ থেকে কেউ ফিরতেও পারবে না। কোটি কোটি টাকা দেওয়া ফিরতে পারবে না। তবে রাসূল বলে, উম্মত রে, সুসংবাদ আছে রে উম্মত, যেদিন মারা যাইবা রে, তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, নামাজের ইবাদত বন্ধ হয়ে যাবে,
কোরআন তেলাওয়াতের বন্ধ হয়ে যাবে, দান সদকার আমল বন্ধ হয়ে যাবে। উম্মত রে, তিনটা আমলের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। ইল্লা তালাস, নবী বলে, হ্যাঁ উম্মত, সুসংবাদ দিলাম, আমি নবী সুসংবাদ দিলাম, মারা যাইবা সমস্ত আমলের দরজা বন্ধ হবে, তবে তিনটা আমলের দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত। তুমি ওই কবরে ঘুমায়া ঘুমায়া এর সওয়াব পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, এ উম্মত, দুনিয়ায় কেউ যদি সদকায়ে জারিয়া করো, সদকায়ে জারিয়ার আমল করো, কেউ যদি মসজিদ বানাও, কেউ যদি মাদ্রাসা বানাও, কেউ যদি চলার পথ রাস্তা বানাও, কেউ যদি মানুষের উপকারের জন্য, খাবারের জন্য, পানির জন্য পানির নলকূপ গাড়ো, পুকুর খনন করো, কেউ যদি সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও, কারি বানাও, মুফতি বানাও, অথবা কেউ যদি এরকম ভাবে নিজে কোরআনওয়ালা হয়ে যাও, অথবা এরকম আরো দিনই কাজ করো, দিনই কাজ করো, আল্লাহ রাসূল বলে এমন তিনটি আমল, সদকায়ে জারিয়ার আমল বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। কবরে ঘুমায়া ঘুমায়া এর সব পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুরব্বিরা, ও হাজী সাহেব, ও যুবক, ও পর্দার মা, ও মা, কোন দিন যেন ডাকে সে যায়, কার কোন বাবা হারাইছ, কার মা হারাইছ, আমার কোন মা বোন স্বামী হারাই ফেলেছ, আদরের স্বামী, প্রাণের স্বামী হারাই ফেলেছ, সন্তান হারাই ফেলেছ, শ্বশুর শাশুড়ি হারাই ফেলেছ, আর কোনদিন ফিরে আসবে না। আল্লাহর নবী বলে, নেককার সন্তান রে, যা ওই কবরের পাশে যা, মা বাবার জন্য কবর জিয়ারত কর, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ো, দুরূদ ইস্তিগফার কইরা। নেককার সন্তান যখন ওই কবরে মা বাবার জন্য দোয়া করে, দুই হাত তুলে বলে, আল্লাহ, আমার মা এখানে ঘুমায় রয়েছে, আমার বাবা ঘুমায় রয়েছে, আল্লাহ এতিম হইয়া না কেমন আছে, বাবা কেমন আছে আমি জানি না, আল্লাহ আমি সন্তান, আমার মা আমায় পেটে ধারণ করছে, আমার বাবা আমারে কত কষ্ট করে লালন পালন করছে, আমি আছি অনেক টাকা পয়সার মালিক, আমার বাবা ঘুমায় রয়েছে, আমার মা ঘুমায় রয়েছে, আমার মারে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও। আল্লাহর নবী বলে, উম্মত জানো না, নেককার সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিরা, ও মুরব্বীরা, হাজী সাহেব, কার ঘরে যেন মা নাই, কার বাবা নাই, প্রধান বক্তা এসে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এজন্য দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়া থাকবো না, এই মসজিদ একদিন থাকবে, আপনি আমি থাকবো না, জালিয়াপুর ইব্রাহিমিয়া মাদ্রাসা থাকবে, আপনি আমি থাকবো না, কথা বলেন ঠিক না বেটি? ওই জায়গায় ঘুমায় থাকবো, এখানে ছাত্ররা কোরআন পড়বে। আল্লাহ রাসূল বলে, এই দোয়ার কোরআনের তেলাওয়াতের বরকতে এই কবরে আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি অল্প সময় আপনাদের কষ্ট দিব। এই যে মাদ্রাসার মসজিদ, এই যে দামি মসজিদটা দেখা যায়, এই মসজিদে এরকম ভাবে টাকা পয়সা দরকার। কি লাগবে জানেন? এসএস না, এসএস দেওয়া ঠাই লাগবে, 8টা ঠাই লাগবে। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ যে বলছে 8টা ঠাই লাগবে, আমি ওখানে বসে বসে 2টি ঠাই কালেকশন করে বলাইছি, আমার নিজ দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা চিনবেন আমাদের গোবিন্দলের মুআজ্জম কোম্পানি, MRM ইট খোলার মালিক, সিঙ্গার।